হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। নতুন সেট আপের জন্য কয়েকদিন দেরি হয়ে যাওয়ার জন্য ফার্স্টে তোমাদের কিছু প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি। তো নর্মালি এর আগে আমরা অন টেবিল পেন পেপারে কাজ করেছিলাম, তো এখন আমরা অন ডিসপ্লেতে কাজ করব। তো ক্লাসগুলো হয়তো তোমাদের এর আগের ক্লাসগুলো বুঝতে একটু প্রবলেম হতে পারে, কারণ আমরা পেপারে ক্যামেরার মাধ্যমে যে সেট আপটা করেছিলাম সেটাতে হয়তো অনেকের প্রবলেম হতে পারে। তো যার জন্য এই সেট আপ করা আজকে। তো এরপরের ক্লাসগুলো তোমরা অন স্ক্রিনে এবং ডিজিটালি বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। বর্তমানে লকডাউন পরিস্থিতিতে স্টুডেন্টদের পড়াশোনার, বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের যারা 11 এবং 12-এ যারা পড়াশোনা করছে তাদের ব্যাপক পড়াশোনার ক্ষতি হয় এবং তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে এইসব বিষয় নিয়ে। তো যার জন্য আমাদের এই ইনিশিয়েটিভ, যাতে তারা সঠিকভাবে বাড়িতে বসে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে এবং তাদের যাতে সিলেবাসটা যাতে সঠিকভাবে শেষ হয়ে যায় লিমিটেড টাইমের মধ্যে। আশা করি এর আগের ক্লাসগুলো তোমরা দেখেছো এবং তোমরা কন্টিনিউয়াসলি দেখছো ক্লাসগুলো। তো তোমরা যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাসের কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা চেষ্টা করব প্রত্যেকটা তোমাদের প্রতিটা প্রবলেমের সলিউশন করার। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে এর আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ইউনিট চার্জ বা একটা সিঙ্গেল চার্জ এবং কিছু সিস্টেম অফ চার্জের জন্য তাদের একটা কনফিগারেশনের জন্য যে পোটেনশিয়াল, সেটা আমরা এর আগের দিন করেছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা করব যে কোনো একটা সিঙ্গেল চার্জ বা সিস্টেম অফ চার্জ যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে চলে আসে তাহলে তার জন্য পোটেনশিয়াল কত সেটা আমরা আজকে ক্যালকুলেট করব। এবং কিছু ডাইপোল নিয়ে আমরা আলোচনা করব যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলকে রাখলে তার মধ্যে পোটেনশিয়ালটা কত স্টোর হচ্ছে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে এখানে বলেছে যে পোটেনশিয়াল ইন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল আমরা ক্যালকুলেট করবো কোথায়? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে। তো ফার্স্টে এখানে বলে রাখি যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে কোনো একটা চার্জ কনফিগারেশনের জন্য এখানে দেখো যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, হয়তো যে কোনো একটা নির্দিষ্ট চার্জ কনফিগারেশনের জন্য এই ইলেকট্রিক ফিল্ডটা এখানে তৈরি হয়েছে। এবার আমরা করবো কি, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বাইরে থেকে কোনো একটা চার্জকে নিয়ে আসবো। ধরুন এই চার্জটিকে আমরা বাইরে থেকে নিয়ে আসছি, যেটার ভ্যালু কিউ। তাহলে এই কিউ চার্জটিকে এবার বাইরে থেকে যদি আমি এই ফিল্ডের মধ্যে আনতে চাই তাহলে আমাকে এই ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হবে। ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ক ডানটা কত? তাহলে এই ওয়ার্ক ডানটা আমাদের ডিটেক্ট করে দেবে, বলে দেবে যে এই চার্জটি এই আর যে এই পয়েন্টে আর পয়েন্টে এসেছে, এই আর পয়েন্টে এই চার্জটির উপর পোটেনশিয়াল কত। বোঝা গেল? তাহলে নর্মালি এর আগে আমরা কি জানতাম, যদি ফিল্ড না থাকতো তাহলে একটা সিঙ্গেল চার্জকে কোনো একটা রিজিয়নে আনতে কোনো ওয়ার্ক ডান করতে হতো না। যেহেতু এখানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে, যার জন্য আমাকে কি করতে হবে, এই ফিল্ডের এগেইনস্টে কিন্তু ওয়ার্ক ডান করতে হবে। তো এই ওয়ার্ক ডানটি এর মধ্যে পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে। তাহলে এই চার্জের জন্য ওয়ার্ক ডানটা কত হবে? এই চার্জের জন্য ওয়ার্ক ডানটা হবে তোমার, আমরা কি জানি, W ইজ কি কিউ ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ক ডান কার উপরে? কিউ চার্জের উপরে। তাহলে কিউ চার্জের উপরে যে ওয়ার্ক ডান সেটা কি হয়ে যাচ্ছে? পোটেনশিয়াল, তাই না? তাহলে এটা হয়ে যাবে তোমার পোটেনশিয়াল। কোথায়? অ্যাট আর। তাহলে আর পয়েন্টে পোটেনশিয়াল হয়ে যাবে। এই আর পয়েন্টটা কি? ধরো এই যে প্লেনটা, যে প্লেনে আমরা কাজ করছি, এই প্লেনটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে XY প্লেন। তাহলে এই পয়েন্টের আমি পজিশনটা আর ধরে নিয়েছি, এই পয়েন্টের যেখানে কিউ চার্জটিকে আনা হয়েছে। তাহলে এর উপরে পোটেনশিয়াল কত হবে? এর উপরে পোটেনশিয়াল হবে তোমার কিউ ইন্টু ভি ব্র্যাকেটে আর। ভি আর কি? পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট আর, আর তাকে কিউ চার্জে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে সেটা হয়ে গেল তার পোটেনশিয়াল। ক্লিয়ার? এইবার আমরা কি দেখবো, যে না এই ইউনিট যে চার্জটিকে আমরা নিয়ে আসছি, এই চার্জটি যদি যে কোনো চার্জ হতে পারে, সেটা একটা ইলেকট্রন হতে পারে। তাহলে এই চার্জটি যদি একটা ইলেকট্রন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে এই যে সিঙ্গেল চার্জ বলছি আমরা, এই সিঙ্গেল চার্জ এটা যদি একটা ইলেকট্রন হয়ে যায়, যদি ইলেকট্রন হয়ে যায়, আর ইলেকট্রন মানে কি? এর চার্জ কত ইলেকট্রনের? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এই ইলেকট্রনকে যদি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যদি মুভ করানো হয়, তার মানে কি একটা ইলেকট্রনকে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আমি মুভ করাচ্ছি, তাহলে এর মধ্যে এনার্জিটা কত হবে? তাহলে এনার্জি কত হবে? এর এনার্জিটা কত হবে? এর এনার্জিটা কি হয়ে যাবে? কিউ ইন্টু ডেল্টা ভি, তাই না? আর কিউ এর ভ্যালু কত? 1.6 × 10⁻⁻19, আর ভি এর ভ্যালু হচ্ছে 1 এত জুল। ক্লিয়ার? তাহলে এটা করলে কত পাবো আমরা? 1.6 × 10⁻⁻19 জুল। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি 1 ইলেকট্রন ভোল্ট।
এটা আমাদের মনে রাখতে হবে যে সিঙ্গেল চার্জটা যদি একটা ইলেকট্রন হয়ে যায় তাহলে তার জন্য 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যদি তাকে মুভ করানো হয় তাহলে সে একটা এনার্জি গেইন করবে। সেই এনার্জিটা হচ্ছে তোমার 1.6 × 10⁻⁹ জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট খুবই কম একটা পরিমাপ। তাহলে একে যদি তাহলে এই ইলেকট্রন ভোল্ট এই ইউনিটটা কোথায় কোথায় আমরা ইউজ করি? এই ইউনিটটা আমরা মেনলি অ্যাটমিক, নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স পার্টিকেল ফিজিক্স এই তিনটে সেক্টরে কিন্তু আমরা এই সেক্টরগুলোতে কিন্তু আমরা এই ইলেকট্রন ভোল্ট ইউনিটটাকে ইউজ করে থাকি। বুঝা যাচ্ছে? তাহলে এরপরে দেখো, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 × 10⁻⁹ জুল, আর 1 কিলো ইলেকট্রন ভোল্ট মানে কত? keV = 10⁻³ ইলেকট্রন ভোল্ট, আর 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10⁻6 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড 1 গিগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে তোমার 10⁹ ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তো এগুলো তোমাদের জানতে হবে। তো এই তিনটে ইউনিট আমরা জেনে নিলাম, একটা কিলো, একটা মেগা, একটা গিগা। ক্লিয়ার? তো এই গেল সিঙ্গেল চার্জের জন্য যে গল্পটা হবে। তো এইবার যদি আমি বলে দিই যে না, সিঙ্গেল চার্জ তো আনলাম, আমরা বুঝলাম যে তাকে কিউ ইন্টু ভি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, যেটা পোটেনশিয়াল হিসেবে এখানে স্টোর হবে। কিন্তু যদি বলা হয় যে না, আরও একটা চার্জ একে এখানে নিয়ে আসলাম, এই ওয়ার্ক ডানটা করলাম, যদি আরও একটা চার্জকে এখানে, যদি এটাকে কিউ2 আমি ধরে নিই, এটাকে ধরলাম কিউ2, এটাকে ধরলাম কিউ1, তাহলে কি করতে হবে দেখো তো। ফার্স্টে একে আনতে কিছু ওয়ার্ক ডান করতে হলো, তারপর একেও আনতে কিছু ওয়ার্ক ডান করতে হবে, এই ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হবে। কিন্তু এই চার্জটা যখন বর্তমানে এখানে আছে আর পয়েন্টে, এটাকে R1 বললাম, তাহলে এও তো কিছু একটা ফোর্সের উপরে ক্রিয়েট করবে, কিউ2-র উপরে করবে না? তাহলে এই যে মিউচুয়াল যে ফোর্সটা, তাহলে সেটাকে আমাদের কনসিডার করতে হবে। তাহলে এদের দুজনের সিঙ্গেল ওয়ার্ক ডান আর এদের দুজনের জন্য মিউচুয়ালি যে ওয়ার্ক ডান সেটা আমাকে দেখতে হবে। তাহলে মিউচুয়ালটা কত হচ্ছে? তাহলে সিস্টেম অফ চার্জ এই ক্ষেত্রে কি হবে? কিউ1কে আমরা নিয়ে এসেছি R1 পয়েন্টে, আর কিউ2কে নিয়ে এসেছি। তাহলে সিস্টেম অফ চার্জের জন্য আমরা কি দেখব? যে কিউ1কে আমরা R1 পয়েন্টে নিয়ে এসেছি, আর কিউ2কে আমরা নিয়ে এসেছি R2 পয়েন্টে। ক্লিয়ার? তাহলে এর জন্য ওয়ার্ক ডান কত হচ্ছে? তাহলে এর জন্য ওয়ার্ক ডানটা কত হবে? এর জন্য ওয়ার্ক ডানটা হবে তোমার কিউ1 × VR1, যেহেতু R1 পয়েন্টে এনেছি, আর এর জন্য ওয়ার্ক ডানটা হবে তোমার, এর জন্য ওয়ার্ক ডান Q2 × VR2 হবে না? তাহলে এর জন্য হবে Q2 × VR2। তাহলে এই যে দুটো চার্জ, তাহলে এবার এদের মিউচুয়ালের জন্য কত হবে? এর মিউচুয়ালের জন্য হবে তোমার হচ্ছে Q1 Q2 / 4πε0 × R12। R12টা কি? এই ভেক্টরটা R1 থেকে R2 এর দিকে, এটা R2, এটা R1, তাহলে R12টা এদিকে হবে। তাহলে এটা হয়ে গেল তোমার মিউচুয়াল, এটা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত? তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে? Q1 VR1 প্লাস Q2 VR2 প্লাস Q1 Q2 / 4πε0 R12। ক্লিয়ার? তাহলে এই যে ওয়ার্ক ডানটা, টোটাল যে ওয়ার্ক ডানটা আমরা পেলাম, এটা কিন্তু এই সিস্টেমের একটা পোটেনশিয়াল হিসেবে স্টোর হয়ে যাবে। এই সিস্টেমটার পোটেনশিয়াল হিসেবে স্টোর হয়ে যাবে। অবভিয়াসলি সেটা কোথায়? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা দুটো প্রবলেম দেখব। নাম্বার A, B অ্যান্ড C, এই তিনটে প্রবলেম করব। এতে কি বলেছে দেখো, তাহলে একে কাজে লাগিয়ে আমরা এই প্রবলেমটা করব। এ নাম্বারে বলেছে যে ডিটারমাইন দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম কনসিস্টিং অফ টু চার্জেস 7 মাইক্রোকুলম -2 মাইক্রোকুলম। বলছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি তুমি বের করো দুটো সিস্টেম অফ চার্জের জন্য। দুটো চার্জ আছে, একটা 7 মাইক্রোকুলম, একটা -2 মাইক্রোকুলম। ঠিক আছে? প্লেসড অ্যাট -9 অ্যান্ড +9 সেন্টিমিটার। তার মানে কি, দুটো চার্জ আছে, একটা হচ্ছে -9-এ আছে, আর একটা আছে +9, মানে একটা চার্জ এখানে আছে আর একটা চার্জ এখানে আছে। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2 মাইক্রোকুলম, এটা 7 মাইক্রোকুলম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট, এ আছে -9-এ, এ আছে +9 সেন্টিমিটারে, দুটো সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 18 সেন্টিমিটার না? তাই না? এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স 18 সেন্টিমিটার, এটা মনে রাখবে তোমরা। তাহলে এখানে আমরা যদি করি তাহলে কি হবে? তাহলে এখানে এবার কি করবো আমরা? তাহলে এইটার আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বের করতে বলেছে। তাহলে কি করে পাবো আমরা? এই ফর্মুলা থেকে পাবো না? তাহলে এটা তো তোমার হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে নেই, এখানে বলছে নো এক্সটার্নাল ফিল্ড। তার মানে কি, এটা আমরা সেই আগের ফর্মুলা থেকে করবো যে এদের মিউচুয়ালটা শুধু বের করবো। তাহলে মিউচুয়ালটা কি হবে? তাহলে পোটেনশিয়াল
যদি আমি ইউ বলি তাহলে এটা কি হবে, Q1 Q2 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট কি R12 না, এই R12 ভ্যালুটা কত 18 সেন্টিমিটার, মানে কি আর Q1 Q2 হচ্ছে একটা 7 একটা -2 আর 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ 9 × 10⁹ ইন্টু 7 ইন্টু -2 হলো। এ দুটো কি, এ দুটো মাইক্রোকুলমে আছে, মানে হচ্ছে ইন্টু 10⁻⁻⁷ ইন্টু 7 ইন্টু ব্র্যাকেটে -2 ইন্টু 10⁻⁻�6 ডিভাইডেড বাই R12 মানে হচ্ছে 0.18 মিটার হলো। এটা এসআই ইউনিটে লিখলাম আমরা। তো এটা করলে আমরা কত পাবো, এটা করলে আমরা পাবো 0.7 জুল। ক্লিয়ার? অবভিয়াসলি এই মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে -0.7 জুল। এই আমরা কিন্তু পোটেনশিয়ালটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল, যেটা এই সিস্টেমের এই দুটো চার্জ 7 মাইক্রোকুলম অ্যান্ড -2 মাইক্রোকুলম, এই দুটো সিস্টেম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা স্থির তড়িৎ বিভব হচ্ছে তোমার 0.7 জুল মাইনাস নেগেটিভ। এরপরে দেখো, এরপরে কি বলেছে যে না ঠিক আছে, এই সিস্টেমটা যদি এবার বলছে হাউ মাচ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু সেপারেট দ্য টু চার্জেস, হ্যাঁ, ইনফাইনাইটলি অ্যাওয়ে ফ্রম ইচ আদার। বলছে এই দুটো চার্জকে যদি এবার আমি ইনফাইনাইটলি অ্যাওয়ে, একটা থেকে আরেকটাকে যদি আমি ইনফাইনাইটলি দূরে সরিয়ে দিতে চাই, মানে এটাকে এটার সঙ্গে এটা থেকে এটাকে যদি ইনফাইনাইটলি দূরে সরাতে চাই, তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হবে। তাহলে অবভিয়াসলি এর যদি পোটেনশিয়াল -0.7 জুল হয়, তাহলে +0.7 জুল ওয়ার্ক ডান করলে আমি কি করতে পারবো, এর উপর আমি +0.7 জুল ওয়ার্ক ডান করলাম। তাহলে একে আমি কি করতে পারবো, সেপারেট করতে পারবো না এই দুটোকে ইনফাইনাইটলি দূরে। তাহলে এই অ্যান্সারটা হবে +0.7 জুল, এটা হবে +0.7 জুল হলো। এরপরে কি বলেছে দেখো, সাপোজ দ্যাট দ্য সেম সিস্টেম অফ চার্জ ইজ নাও প্লেসড অ্যাট অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। বলছে এবার ধরে নাও যে সিস্টেম দুটো চার্জের কথা বললাম, এটাকে এবার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যদি রাখা হয়, ঠিক আছে, এই সিস্টেমটাকে যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, হোয়াট উইল বি দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, তাহলে এর মধ্যে স্থির তড়িৎ এনার্জিটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখলে কি হবে, প্রত্যেকটা চার্জকে এই সিস্টেমে আনার জন্য আমাকে এক্সট্রা ওয়ার্ক ডান করতে হবে না, একে আনতে একটা ওয়ার্ক ডান করতে হবে, একে আনতে একটা ওয়ার্ক ডান করতে হবে, এই দুটোকে আলাদা আলাদা আমার তাহলে ওয়ার্ক ডান করতে হবে, এই দুটো অ্যাড হয়ে যাবে এবং তাদের মিউচুয়ালের সঙ্গে। তাহলে এখানে হবে তোমার, এটার ক্ষেত্রে হবে, এদের ক্ষেত্রে মিউচুয়ালটা কত হবে, এটা তো আমরা মিউচুয়াল পেয়ে গেছি তাই না। তাহলে এই পোটেনশিয়ালটা কিসের জন্য, এটা হচ্ছে মিউচুয়ালের জন্য, মিউচুয়ালটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালটা বের করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়ালটা কত, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে 9 × 10⁵ কিলোমিটার স্কয়ার দিয়েছে। তাহলে এদের ইন্ডিভিজুয়ালটা কত হবে, ইন্ডিভিজুয়ালটা হবে Q1 × VR1 প্লাস Q2 × VR2। এই দুটোকে যদি আমি করি তাহলে কি পাবো, তাহলে A × 7 মাইক্রোকুলম ডিভাইডেড বাই 0.09 মিটার প্লাস A × -2 মাইক্রোকুলম ডিভাইডেড বাই 0.09 মিটার, এটা পাবো না। তাহলে এটা যদি আমি করি তাহলে আমরা কত পাচ্ছি, এটা থেকে আমরা কত পাচ্ছি, এটা থেকে আমরা পাবো 70 - 20 জুল, ঠিক আছে, 70 - 20 জুল, দ্যাট ইজ 50 জুল। তাহলে এদের দেখো ইন্ডিভিজুয়ালি এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্ট আনতে গেলে ইন্ডিভিজুয়ালি এত পরিমাণ আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। এটা নেগেটিভ কেন হলো, কারণ এই চার্জটা নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ড ওকে নিজে থেকে টেনে নিয়ে আসবে, আর এটা পজিটিভ জন্য একে আমাকে এক্সটার্নাল ওয়ার্ক ডান করে আনতে হবে হলো। তাহলে 50 জুল হয়ে গেল, কিন্তু এদের আবার মিউচুয়ালটা কত, এই মিউচুয়ালটা কত 0.7 জুল মাইনাস, তাহলে এটা এখানের সঙ্গে অ্যাড হয়ে যাবে না, ইন্ডিভিজুয়াল প্লাস মিউচুয়াল, তাহলে টোটাল কত হচ্ছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান তোমার 50 - 0.7 অবভিয়াসলি জুল হবে, এটা করলে হবে হচ্ছে 49.3 জুল। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক ডান, এটাই এনার্জি হিসেবে স্টোর হবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকবে। তাহলে এটা হয়ে গেল তোমার এই সি এর অ্যান্সার 49.3 জুল। ক্লিয়ার? এইবার দেখো তাহলে হয়ে গেল। এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো ডাইপোল। ডাইপোল কি বলছে, আমরা এর আগে দেখে এসেছি যে ডাইপোল কি, ডাইপোল কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যদি একটা ডাইপোলকে রাখা হয় তার মধ্যে কি কি ফোর্স ক্রিয়েট হবে সেটা আমরা দেখে এসেছি, ঠিক আছে। তো এর মধ্যে নেট ফোর্সটা কিন্তু 0 হবে, কারণ একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ,
এর ফলে এর নেট ফোর্সটা 0 হয়ে যাবে। কিন্তু একে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এর ডাইপোল মোমেন্ট পি এটা এদিকে আছে নেগেটিভ টু পজিটিভের দিকে, একে যদি একটা অ্যাঙ্গেল করে রাখি, এ কিন্তু একটা টর্ক অনুভব করবে, যেটাকে আমরা টাউ বলি। তাহলে এই ডাইপোল দুটোর মধ্যে ডিস্টেন্স আমরা জানি যে 2a, একটা চার্জ মাইনাস কিউ, একটা চার্জ প্লাস কিউ, তাই না? তো এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিয়েছে এটা। তাহলে এখানে যদি আমি করতে চাই, এটা হচ্ছে 2a, এই দুটোর মধ্যে সেপারেশনটা 2a, আর এদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যদি এই বরাবর আমি ধরি, এটাও করেছিলাম, এটা হয়ে যায় হচ্ছে 2a cos থিটা। ডাইপোলের তোমরা ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবা, এটাকে 2a cos থিটা বের করা হয়েছিল। তো এই ক্ষেত্রে এই সিস্টেমের পোটেনশিয়ালটা কত হবে চলো দেখা যাক। তাহলে ডাইপোলের ক্ষেত্রে সিস্টেমের পোটেনশিয়াল কত হবে? তাহলে এ কিন্তু একটা টর্ক অনুভব করবে, তাই না? ঘূর্ণন বল অনুভব করবে। এই ক্ষেত্রে এই টর্কটা কিন্তু এর পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে। যদি কিছু একটা ফাইনাইট অ্যাঙ্গেল করে আমরা রাখি, তাহলে তার জন্য যে ওয়ার্ক ডান সেটা হবে তার পোটেনশিয়াল। তাহলে দেখা যাক, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে কি যে এর ক্ষেত্রে যে টর্ক, এই টর্কটাকে আমরা বলছি টাউ। আর টাউ মানে আমরা কি জানি, পি ক্রস ই, তাই না? টাউ মানে কি, পি ক্রস ই, মানে পি ই সাইন থিটা। এটা আমরা ডিরাইভ এর আগে করেছিলাম, পি ই সাইন থিটা হলো। তাহলে যদি আমাকে সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে এই ডাইপোলটাকে ঘোরাতে হয়, তাহলে আমাকে এক্সট্রা একটা এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? থিটা অ্যাঙ্গেলে ঘোরাতে গেলে একটা এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই করতে হবে। কারণ কি, এ কিন্তু সবসময় এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হয়ে থাকবে। একে এখন ঘোরাতে হলে আমাকে এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই বা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো দেখো এবার কি হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান যদি করতে চাই এর উপরে, তাহলে কি হয়ে পাবো? এর উপরে ওয়ার্ক ডানটা হবে W ইকুয়ালস টু, আমি যদি থিটা 0 থেকে থিটা 1 অ্যাঙ্গেলে চেঞ্জ করাতে চাই, তাহলে হবে টাউ এক্সটার্নাল ইন্টু ডি থিটা। এই ওয়ার্ক ডানটা আমাদেরকে করতে হবে। এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই করলাম, ডি থিটা অ্যাঙ্গেলে ঘোরাতে, থিটা 0 থেকে থিটা 1 আমি ঘোরাতে চাইলাম, তাহলে ওয়ার্ক ডানটা হবে টাউ এক্সটার্নাল ইন্টু ডি থিটা। এটা যদি আমি করি, তাহলে এটা আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন থিটা 0 টু থিটা 1 পি ই সাইন থিটা ডি থিটা। ক্লিয়ার? আর এটাকে যদি আমি করি, তাহলে কত কি পাবো? তাহলে আমি পাবো পি ই সাইন থিটাকে করলে মাইনাস কস থিটা, আর মাইনাস হলে লিমিটটা উল্টে যাবে না? তাহলে কি হয়ে যাবে? তাহলে আসবে আলটিমেটলি কস থিটা 0 মাইনাস কস থিটা 1। এটা আমরা পাবো, এটা কস থিটা 0 মাইনাস কস থিটা 1। থিটা 0টা কি ইনিশিয়ালি যে অ্যাঙ্গেলে ছিল সেটা হচ্ছে 0, থিটা 0 এটাকে আমরা ধরে নিই যে π/2। তাহলে থিটা 0টাকে আমরা কিন্তু π/2 ধরে নিই। এবার কেন ধরে নিই এটা আমরা একটু পরে দেখব, পরে ক্যালকুলেশনে দেখব। তো এটাকে π/2 ধরে নেওয়া হয়, তাহলে এটাকে যদি π/2 ধরি, তাহলে আমরা কি পাবো? মাইনাস পি ই cos থিটা 1। ক্লিয়ার? তাহলে পাবো মাইনাস পি ই cos থিটা 1। এটাকে আমরা লিখতে পারি মাইনাস পি ডট ই। ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডানটা আমরা কি পাচ্ছি? মাইনাস পি ডট ই। এটাই কিন্তু পোটেনশিয়াল হিসাবে স্টোর হবে, এটাই কিন্তু তোমার পোটেনশিয়াল হিসাবে স্টোর হবে এই ডাইপোলের মধ্যে। তো এবার দেখবো যে না ঠিক আছে, আমরা বের করলাম যে ডাইপোলের ক্ষেত্রে টর্ক থেকে আমরা বের করলাম যে এর মধ্যে কতটা পোটেনশিয়াল স্টোর হচ্ছে। কিন্তু যদি বলি যে না, এই যে দুটো চার্জ, এই দুটো চার্জকে যদি আমি সিঙ্গেল যদি আলাদাভাবে নিয়ে আসি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ফার্স্টে কিউকে নিয়ে আসলাম, তারপরে মাইনাস কিউকে নিয়ে আসলাম, তাহলে আমাকে ওয়ার্ক ডানটা কত করতে হবে? তাহলে দেখা যাক। তাহলে আগের ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে হবে কি, এই চার্জকে আনতে এবং এই চার্জকে আনতে ইন্ডিভিজুয়ালি এক্সটার্নাল ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হবে, এবং তারা এদের দুজনের মিউচুয়ালি যে ফোর্সটা তার বিরুদ্ধে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে দেখো কি হবে, সেই ক্ষেত্রে যদি আমি এটাকে ইউ প্রাইম থিটা বলি, তাহলে সেটা কি হবে? কিউ ইন্টু ভি আর 1, এটা আর 1 পয়েন্ট ধরে নিলাম আমি, আর এটাকে আর 2 ধরে নিলাম, আর প্লাস কিউ ইন্টু, এখানে মাইনাস হবে সরি, কারণ একটা নেগেটিভ চার্জ, মাইনাস কিউ ইন্টু ভি আর 2 মাইনাস কিউ 1 কিউ 2 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2a। এই দুটো সেপারেশনটা কি 2a। তাহলে আমরা এই যে দুটো পাচ্ছি, এই দুটো থেকে কিউ কমন যাবে না, তাহলে কিউ যদি আমি কমন নেই, আমরা কি পাচ্ছি? ভি আর 1 মাইনাস ভি আর 2, এটা পাচ্ছি। তারপরে আমরা পাচ্ছি মাইনাস কিউ 1 কিউ 2 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2a। এইখানে দেখো এই যে টার্মটা, এই টার্মটা কি? ভি আর 1 মাইনাস ভি আর 2, মানে আর 1 পয়েন্টে পোটেনশিয়াল মাইনাস আর 2 পয়েন্টে পোটেনশিয়াল, এই দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এটা।
ঠিক আছে, এটা আমরা এর আগে ক্যালকুলেট করেছিলাম যে দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করে পাবো, যে ইলেকট্রিক ফিল্ডকে সেপারেশন দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে এটা কি হবে, ই ইন্টু এই দুটোর মধ্যে সেপারেশন কত, পারপেন্ডিকুলার ডিস্টেন্স 2a cos থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ই ইন্টু 2a cos থিটা। তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস ই ইন্টু 2a cos থিটা। তার সঙ্গে থাকবে হচ্ছে এই টার্মটা, থাকবে। তাহলে দেখো ই ডট, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর এখান থেকে কিউ একটা কমন নিয়েছিলাম, তাহলে এখানে কি হবে মাইনাস কিউ ই ইন্টু 2a cos থিটা। এখানে 2aq, এই 2aq কে আমরা কি লিখতে পারি, মাইনাস পি ই cos থিটা লিখতে পারি না। আর এটা যা ছিল তাই, q1 q2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2a। এটাকে আমরা দেখো পি, তাহলে এটাকে আমরা কি হবে, এটাকে আমরা লিখতে পারি মাইনাস পি ডট ই। আর এক্সট্রা কি থাকলো, q1 q2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2, এটা থাকছে না। তাহলে এই টার্মটা কিন্তু এক্সট্রা থাকছে, এই টার্মটা। আর এটা কিন্তু আমাদের এর সঙ্গে ম্যাচ করে গেল, দেখো পি ডট ই। তাহলে এই দুটো ম্যাচ করে যাচ্ছে না। তাহলে ইউ থিটা আর এই পোটেনশিয়াল আর এই পোটেনশিয়াল, এটাকে যদি আমরা ইউ থিটা বলি, ইউ থিটা এটা হচ্ছে ডব্লিউ, ঠিক আছে। তো তাহলে ইউ থিটা আর ইউ প্রাইম থিটা, মানে এটার পোটেনশিয়াল আর এটার পোটেনশিয়াল এখানে ম্যাচ করে যাচ্ছে। এখানে শুধু একটা এক্সট্রা টার্ম আসছে যেটা হচ্ছে মিউচুয়াল এদের দুজনের, সেটা হচ্ছে q1 q2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2a। যদি আমি ধরি যে এই দুটো ডাইপোল একটা π/2 অ্যাঙ্গেল করে আছে কার সঙ্গে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, তাহলে কি হবে, এই চার্জটিকে আনতে যা ওয়ার্ক ডান করতে হবে ঠিক বিপরীত ওয়ার্ক ডান করতে হবে ঠিক এই চার্জটিকে আনতে। মানে এটা যে নেগেটিভ চার্জ, এই কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, এর উপরে আমাকে এক্সটার্নাল কোনো ওয়ার্ক ডান করতে হবে না, সিস্টেমটা কিন্তু নিজেই কাজ করবে। আর এর ক্ষেত্রে কি আমাকে এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে, যতটা ওয়ার্ক ডান আমি এখানে করবো এ কিন্তু ঠিক মাইনাস ততটা ওয়ার্ক ডানই নিজে করবে। এই ক্ষেত্রে টোটাল সিস্টেমের ওয়ার্ক ডানটা কিন্তু 0 হয়ে যাবে, মানে যদি আমরা π/2 অ্যাঙ্গেল করে যদি এটাকে আমরা নিয়ে আসি। তাহলে এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে এই টার্মটা হয়ে যাবে 0 কখন, যখন থিটা ইকুয়ালস টু π/2। তাহলে এই যে সিস্টেমের, তাহলে পোটেনশিয়ালটা কখন আমরা 0 ধরবো, তাহলে আমাদেরকে সিস্টেমটা ধরে নিতে হবে যে না আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে এসেছি, π/2 অ্যাঙ্গেল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে π/2 অ্যাঙ্গেল করে নিয়ে এসেছি, তারপর আমরা এটাকে ছেড়ে দিলে এটা অ্যালাইন হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়ালস টু π/2 আমরা ধরে নেব ইনিশিয়ালি, যার জন্য এই টার্মটা হয়ে যাবে 0, যার জন্য আমরা এখানে ইনিশিয়ালি পোটেনশিয়ালটাকে থিটা 0টাকে কিন্তু π/2 ধরে নিয়েছিলাম। তাহলে এই দুটো মিলে আছে ইউ থিটা অ্যান্ড ইউ প্রাইম থিটা, ঠিক আছে। এটা 0 হয়ে যাচ্ছে π/2 এর জন্য, তাহলে মাইনাস পি ডট ই। এই হয়ে গেল তোমার যে ডাইপোলের জন্য, ডাইপোল যদি কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে থাকে তার জন্য যে সিস্টেমের যে পোটেনশিয়াল সেটা হয়ে গেল মাইনাস পি ডট ই। এরপরে আমরা দেখব একটা নিউমেরিক্যাল দেখবো আমরা এরপরে। এখানে দেওয়া আছে, দেখো এখান থেকে একটা ম্যাথ আমরা দেখি কি আছে প্রবলেম। বলছে আ মলিকিউল অফ এ সাবস্টেন্স হ্যাজ এ পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ ম্যাগনিটিউড 10⁻⁻29 কুলম মিটার। বলছে একটা সিস্টেম যার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট 10⁻⁻29 কুলম, বলছে আ মোল অফ সাবস্টেন্স ইজ পোলারাইজড বাই অ্যাপ্লাইং স্ট্রং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অফ ম্যাগনিটিউড 10⁻6 ভোল্ট পার মিটার। বলছে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা এর উপরে অ্যাপ্লাই করলাম কত, 10⁻6 ভোল্ট পার মিটারের। বলছে ডাইরেকশন অফ দ্য ফিল্ড ইজ সাডেনলি চেঞ্জড বাই দ্য অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এবার যখন আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করলাম তখন ম্যাটেরিয়ালের ডাইপোলগুলো কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে গেল। অবভিয়াসলি যদি সেটার পার্মানেন্টলি ডাইপোল মোমেন্ট থাকে তাহলে সেটা অবভিয়াসলি এক্সটার্নাল ফিল্ডের এগেনস্টে সেদিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। এস্টিমেট দ্য হিট রিলিজড বাই দ্য সাবস্টেন্স ইন অ্যালাইনিং ইটস ডাইপোল। বলছে এই ডাইপোলগুলোকে অ্যালাইন করতে গেলে যে কতটা হিট রিলিজ হলো সেটা আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। এই ক্ষেত্রে প্রত্যেকটা মলিকুলের ডাইপোল মোমেন্ট কত, 10⁻⁻29 কুলম। তাহলে প্রত্যেকটা মলিকুলের ডাইপোল মোমেন্ট কত, 10⁻⁻29 কুলম। তাহলে এখানে 1 মোলের মধ্যে কতগুলো মলিকুল থাকে, তাহলে 1 মোল টোটাল ডাইপোল মোমেন্ট কত হবে, আমরা জানি 1 মোলের মধ্যে মলিকুলস থাকে, এখানে কত ধরে নিয়েছে, এটা হবে 6 × 10⁻23, এটা হবে 6 × 10⁻23 ইন্টু 10⁻⁻29 কুলম। তাহলে টোটাল 1 মোলের ডাইপোল মোমেন্ট হচ্ছে এটা। তাহলে ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি এটাকে যদি আমি ইউআই বলি, এটা কত হচ্ছে, এটা হবে হচ্ছে তোমার মাইনাস পিই কস থিটা, তাই না। তাহলে পোটেনশিয়াল এখানে পি এর ভ্যালু কত পেয়েছি, তাহলে 1 মোলের জন্য পোটেনশিয়াল এটাকে আমি পি ধরলাম, তাহলে এখানে কত পেয়েছি, ডাইপোল মোমেন্ট পিটা হচ্ছে তোমার -6 × 10⁻23 × 10⁻29
কুলম মিটার। তাহলে এটা হচ্ছে তোমার পি কস থিটা, তাহলে পিই কস থিটা। তাহলে ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি তারা অ্যালাইন হয়েছিল, তাহলে এটা হয়ে গেল পিই কস থিটা, কস থিটা হলো 0, তাহলে এখানে হবে কস 0। এটা করলে আমরা কি পাবো, এটা করলে আমরা পাবো তোমার, এটা করলে কত পাওয়া যাবে, এটা করলে পাবো -6 জুল, কস 0 ভ্যালু 1, ঠিক আছে, এখানে -6 জুল হবে এটা। এবার বলছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কি হবে, যখন আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম তখন এর ফাইনাল পোটেনশিয়ালটা কত হবে, তাহলে এটাকে আমি ইউএফ বলি, তাহলে এটাই কি হবে, এটা সেম হবে, এইটাই ক্যালকুলেট করলে হবে 6 × 10⁻⁻6, তাহলে এটা হবে 6 × 10⁻⁻6। এখানে এক্সটার্নাল ফিল্ডের ভ্যালু কত, এক্সটার্নাল ফিল্ডের ভ্যালু হচ্ছে 10⁻6, এখানে এক্সটার্নাল ফিল্ড বলে দিয়েছে যে 10⁻6 ভোল্ট পার মিটার, এটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে মাইনাস হবে একটা, তাহলে ইন্টু 10⁻6, আর cos 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে, তাহলে এখানে হবে cos 60 ডিগ্রি, তাহলে এটা করলে কত হবে, cos 60 ভ্যালু তোমরা এখানে বসাও, তাহলে এটা যদি আমরা ভ্যালু পুট করি তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা এখানে পাবো -3 জুল। ক্লিয়ার? তাহলে এবার তাহলে এটা ফাইনাল পোটেনশিয়াল আর এটা ইনিশিয়াল পোটেনশিয়াল, তাহলে মাইনাস করে দাও, তাহলে হিট কত উৎপন্ন হবে, তাহলে হিট উৎপন্ন হবে হচ্ছে তোমার, তাহলে হিট তৈরি হবে ইউএফ ইউআই, করলে কত পাবা, -3 -6, দ্যাট ইজ 3 জুল। ক্লিয়ার? তাহলে হিট উৎপন্ন হবে কত, 3 জুল, তাহলে এই ইয়েটাতে হিট উৎপন্ন হবে তোমার হচ্ছে 3 জুল। তাহলে এই যে ম্যাটেরিয়ালটাকে যখন আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে ঘোরাবো তখন তার মধ্যে 3 জুল হিট উৎপন্ন হবে, সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে পোটেনশিয়াল ইন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে ফার্স্টে আমরা দেখলাম যে সিঙ্গেল চার্জের জন্য কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রন দিয়ে আমরা 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালুটা এখানে বের করলাম, তার এনার্জি কিলো ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এরপরে দেখলাম যে সিস্টেম অফ চার্জের জন্য কতটা হলো, এখানে পোটেনশিয়াল সিস্টেম অফ চার্জের জন্য এখানে পোটেনশিয়ালটা কত হলো, টোটাল ওয়ার্ক ডানটা কত হলো সেটা আমরা এখানে ক্যালকুলেট করলাম। এরপরে আমরা দেখলাম যে এখান থেকে আমরা দুটো নিউমেরিক্যাল করলাম, তিনটে অ্যান্সার এখানে বের করলাম, যে একটা চার্জ 7 মাইক্রোকুলম আর একটা চার্জ -2 মাইক্রোকুলম, এদের জন্য সিস্টেমের পোটেনশিয়াল কত হচ্ছে। এরপরে আমরা দেখলাম যে ডাইপোল যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে থাকে তাহলে তার উপরে টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে এবং তার পোটেনশিয়ালটা কত হচ্ছে, এখান থেকে আমরা ক্যালকুলেট করলাম। এরপরে আমরা একটা ডাইপোলের প্রবলেম করলাম এখানে। তাহলে এই ছিল আজকের ক্লাস। তাহলে এই ক্লাসে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো, এবং যদি তোমাদের ক্লাসটা হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা এই সব পরিস্থিতিতে এরকম সিচুয়েশনে ঠিকঠাক ক্লাস করতে পারছে না, বা যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, বা যাদের বিভিন্ন রকম প্রবলেম যারা ফেস করছে তাদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।